তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি জমানার যত ধরনের আলিম উলামা ছিল তাদের সকলকে একত্রিত করলেন। তাদের সকলকে একত্রিত করার পর সকলকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে নিজের প্রাসাদের মধ্যে নিয়ে আসলেন। সকল আলিম উলামাকে একত্রিত করে দাওয়াত দেওয়ার পর সকলকে খানা পিনা সকল কিছু দেওয়া শেষ। সকলে খানা খাইয়া একটু বিশ্রাম নিলেন। বিশ্রামের পর বাদশাহ হারুনুর রশিদ আলেম ওয়ালামাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে আলেমের দল, আমার আজকে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের জন্য আপনাদেরকে আমি এই দাওয়াতের আয়োজন করেছিলাম, আপনাদের এই খানার আয়োজন করেছি। তখন আলেম সকল উচ্চ স্বরে তাহাকে উত্তর দিলেন, বলেন কি প্রশ্ন আপনার? এমন কি প্রশ্ন যার জন্য আমাদের পুরাটা আমাদের মহল্লার সকল আলেমদেরকে একত্রিত করা হলো? বাদশাহ হারুনুর রশিদ বলতে লাগলো, হে আলেমের দল, আমি কি জান্নাতি না জাহান্নামী? তোমরা আমাকে এটা বলে দাও। শুধুমাত্র এই সামান্যতম কথার জন্য তোমাদেরকে ডেকে আনলাম। তখন ওই আলেমগণ বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, আপনি কি জান্নাতি না জাহান্নামী? এই কথা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যদি আমরা দুনিয়াতে বলি আপনি জান্নাতি, দেখা গেল আপনার মৃত্যুর পরে আপনি জাহান্নামী হয়ে গেলেন। হতে পারে আমরা আপনাকে দুনিয়াতে থেকে বলে দিলাম আপনি জাহান্নামী, এমনও তো হতে পারে আপনার মৃত্যুর পর আপনার জন্য জান্নাত অবধারিত। এজন্য আমাদের পক্ষে বলা সম্ভব না। এই আলেম ওলামাদের মাঝখান থেকে পিছন থেকে একটা ছোট 9 বছরের বাচ্চা বালক, এই বাচ্চা পিছন থেকে ডাক দিয়ে বলল, আপনার প্রশ্নের জবাব আমি সন্তান দিব। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। আলেম ওলামা যারা ছিলেন সকলে আশ্চর্য হয়ে গেলেন। আমরা এতজন আলেম থাকা সত্ত্বেও, এতটুকু জ্ঞান অর্জন করার পরেও আমরা এই সামান্যতম প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় নাই, অথচ ছোট একটা 9 বছরের বালক কিভাবে এই প্রশ্নের জবাব দিবে? বাদশাহ হারুনুর রশিদ যদি একটু অবাক হয়ে থাকেন, যদি একটু অবচলিত হয়ে থাকেন, এরপরে বাচ্চাকে সামনের দিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বাচ্চা বলল যে, হে বাদশাহ হারুনুর রশিদ, আপনি যে প্রশ্ন আমাকে করেছিলেন এই প্রশ্নের জবাব আমি দিব। তবে দেওয়ার আগে আপনি যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নটা আমি পিছন থেকে বসে ক্লিয়ার ভাবে শুনি নাই। আপনার প্রশ্নটা যদি আমাকে আরো একবার বলতেন তাহলে আরো একটু আমার জন্য সুবিধা হতো। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি এই ছোট নাবালক এই বাচ্চাটাকে বলল যে, বাবা, আমি হারুনুর রশিদ দুনিয়াতে থাকি, তোমাকে প্রশ্ন করলাম এই আলেম ওলামাদের মাধ্যমে, তুমি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে কিনা? তোমার ভিতরে এই ধরনের জ্ঞান আছে কিনা? তখন ওই বাচ্চা বলল যে, বাদশাহ, আগে আপনার প্রশ্নটা আমাকে বলুন, যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করব। তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি ওই সন্তানকে বলতে লাগলো, বাবা, আমি কি জান্নাতি না জাহান্নামী? তুমি কি এই কথা বলতে পারবে? তখন ওই সন্তান বলল যে, বাদশাহ, ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু আপনার থেকে একেবারে ছোট মানের মানুষ, একেবারে ছোট, 9 বছরের বাচ্চা। আর কোথায় বাদশাহ, কোথা থেকে কোথায় ব্যবধান। এখন আমি যে আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিব, আগে আমার এই প্রশ্নের আপনি উত্তর দেন। যিনি প্রশ্ন দেন উনি কি ছোট না বড়? বললো সাময়িকভাবে তিনি ছোট। আর যিনি উত্তর দেন তিনি কি বড় না ছোট? বললো তিনি তো সাময়িকভাবে বড়। অর্থাৎ যিনি উত্তর দেয় তিনি সাময়িকভাবে বড়, আর যিনি প্রশ্ন করে থাকেন তিনি সাময়িকের জন্য ছোট। বাদশাহ এই কথা বলার পরে বলল, তাহলে আপনার যে রাজ্যের চেয়ার আছে এই চেয়ারটা আমাকে ছেড়ে দেন, আমি আপনার চেয়ারে বসে তারপরে আপনার প্রশ্নের জবাব দিব। যেহেতু আপনি বলেছিলেন উত্তর দেওয়াকারী বড়, তো আমি তো আপনার থেকে বড়, তাহলে আমি বড় হয়ে আপনার চেয়ারে বসবো, আপনি একটু নিচে বসেন। সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তার গোলামদেরকে ডাক দিয়ে বললেন, আমার জন্য নিচে বিছানা করো, এই বালক সন্তানকে তোমরা আমার চেয়ারের মধ্যে বসাইয়া দাও, আমাকে নিচে বিছানা করে দাও, আমি নিচে বসবো। তখন বাদশাহ হারুনুর রশিদ নিচে বসলেন এবং ওই সন্তানকে চেয়ারের মধ্যে দিলেন। দেওয়ার পরে বাচ্চা বলে দিলেন যে, বাদশাহ হারুনুর রশিদ, আপনি প্রশ্ন করেছিলেন আমাকে, আপনি কি জান্নাতি না জাহান্নামী? এই বাচ্চা বলল যে, বাদশাহ, আপনি জান্নাতি। আশ্চর্য বিষয়, আমি এখনো মৃতই হলাম না, তুমিও মরলে না, তাহলে তো তুমি কিভাবে তুমি কবরের কথা জানতে পারলে? আমার কবরে কি হবে না হবে তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে এত নিশ্চয়তা দিলে যে তুমি আমি জান্নাতি এ কথা বলে দিতে পারলে? তখন বাচ্চা বলল যে, বাদশাহ,
আপনি কি এই পৃথিবীতে আসার পর থেকে জীবনে কোনোদিন কি আপনি এমন কোনো কাজ করেছেন যার দ্বারা আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গিয়েছেন? এমন কোনো কাজ করেছেন যার দ্বারা মহল্লাবাসীর মহিলাগণ আপনার থেকে বেঁচে গেছে? জীবনে আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পত্তি কম দেন নাই, আল্লাহ তাআলা আপনাকে অর্থের পাহাড় বানিয়ে দিয়েছেন। এরপরে আপনার ভিতরে এই সামান্যতম দিনের হালকা জ্ঞান এসেছে, আপনি কি জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল আপনার ভিতরে দিনের জ্ঞান অবশ্যই আছে। তার মানে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আপনার মধ্যে মানার জন্য চেষ্টা আছে। তাহলে আপনি আমাকে বলেন, পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত কোনো বেগানা নারীর সাথে আপনার কোনো দেখা হয়েছে কিনা, কোনো মিলামেশা হয়েছে কিনা? তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, না বাবা, পৃথিবীতে আসছি পর্যন্ত কখনো আমি কোনো বেগানা নারীর দিকে আমি দুচোখ দিয়ে তাকাই নাই, কোনো বেগানা নারীর দিকে আমি কোনো খারাপ চোখে তাকাই নাই, বেগানা নারীর দিকে আমার হাত পর্যন্ত যায় নাই, পাও যায় নাই। যদি আমার পাশ দিয়ে বেগানা নারী হেঁটে যায় তো আমি বাদশাহ হারুনুর রশিদ ওই দিক থেকে ফিরিয়া চলে আসি। তখন ওই বাচ্চা ছোট নাবালেগ 9 বছরের শিশু জিজ্ঞাসা করলো, বাদশাহ আপনি তো অর্থ সম্পত্তির মালিক, আপনি এত সম্পত্তির মালিক, চাইলে তো আপনি পুরা মহল্লার সকল মেয়েদেরকে কিনিয়ে নিতে পারতেন, কিন্তু এমনটা আপনি কেন করলেন? এই বেগানা নারীদের থেকে কেন আপনি পৃথক থাকতে চাইলেন? বেগানা নারীদের থেকে কিভাবে আপনার হাতটা রক্ষা করলেন? কিভাবে আপনার এই 2 চোখকে আপনি হেফাজত করলেন? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আমার ফাঁস দিয়ে কোনো বেগানা নারী হেঁটে যায় তখন আমার ভিতরে একটা চিন্তা চলে আসে, আজকে যে আমি এই মেয়েটার দিকে আমার হাতটা বাড়াবো, যদি আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে সন্তান দান করেন, আমার সন্তানের দিকেও যদি কেউ এভাবে হাত দিয়ে দেখায়, তাহলে আমি বাবা হয়ে আমার থেকে কেমন লাগবে? তদ্রূপ আমি যে আরেকজন মায়ের সন্তান, আরেকজন বাবার কন্যার গায়ের দিকে হাত বাড়াবো, চোখ দিয়ে তাকাবো, তাহলে ওই বাবার ওই মায়ের অন্তরের ভিতরে কেমন ব্যথা লাগবে? এবং যদি আমি ওই বেগানা নারীর দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে জাহান্নামে দেওয়া ছাড়া কি কোনো রাস্তা থাকবে কিনা? আল্লাহ তাআলা আমাকে কি জান্নাত দিবে কিনা যদি আমি এই বেগানা নারীর দিকে তাকাই? তখন ওই 9 বছরের বালক বলতে লাগলো, বাদশাহ আমি এজন্যই আপনাকে বলেছি যে আপনি জান্নাতি হয়ে গেছেন, দুনিয়াতে থাকি আমি 9 বছরের বালক আপনাকে বলে দিলাম। তখন বাদশাহ বলতে লাগলো, হে বাবা, তুমি যে আমাকে আমার এই প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে দিলে আমি জান্নাতি, তুমি তো আমাকে বলেছো আমি বেগানা নারীর দিকে তাকাই নাই এজন্য আমি জান্নাতি, তার কি প্রমাণ রয়েছে? তখন ওই নাবালক বাচ্চা, 9 বছরের বাচ্চা বলতে লাগলো, আমার থেকে প্রমাণ চাচ্ছেন? প্রত্যেক আলেম ওলামা এখানে উপস্থিত, আমি কোনো আমার জবান দিয়ে কোনো আলেমের মুখ থেকে আমি প্রমাণ দিব না, সরাসরি প্রমাণ যদি দিতে হয় তো আমার আল্লাহ দিবেন, আমি দিব না। কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আশ্চর্য বিষয়, 9 বছরের বালক এই ছোট বাচ্চা কিভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার উপরে প্রশ্নটা ছেড়ে দিলেন? আল্লাহ তাআলার কেমন কুদরত! আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়ে তাহাকে বুঝাইয়া দিলেন যে বাচ্চাটা যাহা বলেছে তাহাই সত্যি বলেছে। তখন আলেম ওলামাগণ ওই বাদশাকে বলতে লাগলো, বাদশাহ আমরা যদিও ইলম গ্রহণ করেছি, আমরা যদিও দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু এ বাচ্চার তুলনায় আমরা কিছুই না, কারণ আমরা কোরআন মাজিদের সাথে সম্পর্ক রেখেছি হালকা, আর এর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের মতো, অর্থাৎ একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যেমন পরস্পর বন্ধুত্ব হয়ে দাঁড়ায়, তাহার সাথে কোরআন মাজিদের সম্পর্ক এমন হয়ে দাঁড়াইছে। এই কারণে সে উত্তরটা দিয়ে দিয়েছে। এরপরে হাল ছাড়েন নাই বাদশার, এরপরও